কথা বলা একটা অভ্যাস হয়ে গেছে। সেই জন্য আপনাদেরকে মাঝে মাঝে বিরক্ত করি। আপনারা যদিও সবাই আপনারা ইউটিউব দেখেন, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বড় বড় জিনিস দেখেন, বড় বড় কাহিনী দেখেন, বড় বড় কাহিনী শুনেন। এই যে বর্তমান যুগে ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ, এর আগে থেকেই তো মনে করেন তো যে ফিলিস্তিনি ইসরায়েল যুদ্ধ এই যে শুরু হয়েছে, মুসলিম বিশ্বগুলো যে যার মতো আছে, কেউ মনে হয় যে কোনো সারা শব্দ কোনো জায়গা থেকে আমরা পাই না। এবং বড় বড় যারা এই বিষয়ে যারা 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 জ্ঞানী, তারা অনেক কথাবার্তা বলেন, আপনারা শুনেন। তো আমি এতটুকু বুঝি না। যাই হোক, আমি এত বড় জায়গায় যাব না। আমার বিষয়টা অত্যন্ত ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়। মানুষ আমি খুব ক্ষুদ্র, তারপর ক্ষুদ্র বিষয় নিয়ে আপনাদের কাছে একটু আলোচনা করব। এই যে দেখেন, কতদিন যাবৎ ইসরায়েল বয়কট, ভারত বয়কট, আবার বলে যে প্রাণ আর অ্যাপেল বয়কট, অমুক বয়কট, তমুক বয়কট। আর ভাই দিলে আমরা করবোটা কি? যাই হোক, বিষয়টা শুধু আমার একার ভাবনার বিষয় না, বিষয়টা আপনাদেরও। আমি মনে করি, আমি 2 দিন যাবৎ খুব জ্বরে আক্রান্ত। আজকে আমি একটু সুস্থ হয়েছি। তা আমি বুঝতে পারলাম যে আমাকে এই মশার কামড়ে আমার জ্বর হয়েছে, ডাক্তারের ভাষ্য মতে। তো তারপরে আমি ওই ইউটিউব, আপনার গুগলে সার্চ করলাম, মশার কামড়ে আমার জ্বর হইলো, এইভাবে জ্বর। এই জ্বরটাকে আমি খুব কষ্ট পাইছি ঈদের পরের মানে গত 2 দিন যাব। যাই হোক, তো যুগান্তর 28শে আগস্ট 2021 তারিখের লাইফস্টাইল ডেস্ক থেকে আমি দেখলাম, উনি লিখছেন যে মশা নিতান্তই ছোট একটি পতঙ্গ, অথচ এর মতো সালাতনকারী কীট বিশ্বে বোধহয় আর নেই। চিন্তা করে দেখছেন, এর প্রভাব সৃষ্টির শুরু থেকেই, অর্থাৎ প্রাগৈতিহাসিক যুগ থেকে মশার অস্তিত্ব। বর্তমানে প্রায় 3500 প্রজাতির মশা রয়েছে। জিনিসটা কি কখনো ভাবছেন? মশা রয়েছে, এর মধ্যে অ্যানোফিলিস, অ্যাডিস, কিউলিক্স প্রজাতির মশা মানুষের জন্য ক্ষতিকর। মশাবাহিত কিছু রোগ হলো ডেঙ্গু জ্বর, ম্যালেরিয়া, ফাইলেরিয়াসিস বা গোদরোগ, চিকুনগুনিয়া, জিকো ভাইরাস জ্বর, ইয়েলো ফিভার বা পিক জ্বর, জাপানিজ এনফেনালাইসিস, ওয়েস্ট নীল ফিভার ইত্যাদি। ভাই আমি পড়তেও পারি না। যাই হোক, মশার একটি মাত্র কামড় একজন মানুষের জন্য মরণ ঘাতী হয়ে উঠতে পারে। মশার কামড়ে সারা বিশ্বে 10 লক্ষ মানুষের প্রাণহানি ঘটে। এই মশার কামড়ে যদি 10 লক্ষ মানুষ পৃথিবী থেকে চলে যায়, তাহলে বিষয়টা কি খুব ছোট? যাই হোক, মশাবাহিত সংক্রমণের প্রধানতম কারণ ডেঙ্গু জ্বর, ডেঙ্গি ভাইরাস দ্বারা এ রোগ হয়ে থাকে। পৃথিবীর 141টি দেশে এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গেছে। প্রতি বছর 40,000 মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করে। 2019 সালে সারা দেশে ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাবে 1,01,354 জন আক্রান্ত হয় এবং এর মধ্যে 179 জন মানুষের মৃত্যুবরণ করে। 2020 সালে 1,405 জন আক্রান্ত হয়েছিল। করোনা ভাইরাসের কথা আপনারা সবাই জানেন। করোনা ভাইরাস তো এই একটা ভাইরাস। এই ভাইরাসের কারণে আমরা
দিশাহারা হয়ে গিয়েছিলাম। যাই হোক, ডেঙ্গু জ্বর হলে এর যে লক্ষণগুলো ডাক্তাররা বলছেন, এর যে ডেঙ্গু জ্বর হলে লক্ষণগুলো 2 থেকে 7 দিনের মধ্যে স্থায়ী হয়। তো উচ্চ তাপমাত্রা জ্বর, 104 ডিগ্রি থেকে 105 ডিগ্রি জ্বর, অস্থিমজ্জা বা মাংসপেশির ব্যথা, মাথা ব্যথা, চোখের পিছনে ব্যথা, বমি হওয়া বা বমি বমি ভাব, র্যাশ বা শরীরের লাল চাকা চাকা হওয়া। আমার শরীরে এই ধরনের কোনো লক্ষণ হয়, তবে আমার জ্বর 103 ডিগ্রি 104 ডিগ্রি পর্যন্ত হয়ে গেছিলো। আমি খুব হতাশায় পড়ছিলাম। আর এই প্রধানতম কারণটা হলো যে আসলে ঘরে বাইরে স্বামী স্ত্রীর মধ্যে সব কিছুই ঠিকঠাক, শেষমেশ দেখা যায় যে মশারি খাটানো নিয়ে একটা যুদ্ধ আছে। স্বামী যদি বলে যে ভাই তুমি মশারিটা খাটাই থাকবে, আমি পারবো না, তুমি খাটাও। ভাই তুমি একটু খাটিয়ে দাও, মানে আমি পারবো না। শেষমেশ দেখা যায় কি দুইজনই মশারি গায়ে দেওয়া শুয়ে পড়ে না। কিন্তু মশা তো আর ভাই এই আবেগের তো মশা তো আমাদেরকে ছাড়ে না। আবার আনন্দবাজার পত্রিকায়ও পড়লাম, দেখলাম যে এই মশা নিয়ে অ্যাডলফ হিটলার তার প্রতিপক্ষের কাছে মশক বাহিনী পাঠাইছে। দেখলাম যে আসলে মশার যে অত্যাচার, মশার যে কামড়, এটা সহ্য করে নাই, এটা এই মশার কামড় খায় নাই এমন কোনো লোক এই পৃথিবীতে আছে কি না, এটা আমার কাছে সন্দেহ হয়। আমি মনে করি এই মশার কামড় এই ধনী গরিব, রাজা বাদশাহ থেকে শুরু করে ফকির মিসকিন থেকে শুরু করে সকলেরই এই মশার কামড় তারা খেয়েছে। তে আমি মনে করি যে এই মশার কামড় থেকে বাঁচার একটা মাত্র উপায় হলো, তারপরে কয়েল ধরাবেন। কয়েল ধরা থাকলে ওই চোখ মুখ সব কিছু অন্ধকার হয়ে যায়। এটা আর এক ধরনের একটা রোগের একটা প্রাদুর্ভাব ঘটে। যাই হোক, সে বিষয়ে আমি যাচ্ছি না। তবে সবচেয়ে বেটার উপযোগী একটা জিনিস হলো মশারি খাটানো। কিন্তু এই মশারি খাটানো নিয়েও ইদানিং এই রাজনীতিটা হয় ঘরে ঘরে হয় কিনা জানি না, তো আমার ঘরে হয়, মাঝে মাঝে হয়। এটা নিয়ে খুব ঝগড়াঝাটি হয়। শেষমেশ দেখেছেন যে আমিও মশারি গায়ে দিয়ে শুয়েছি, আর একজনও হয়তো আপনার ভাবিও মশারি গায়ে দিয়ে, এই একটা অবস্থা। শেষমেশ সকালবেলা হয়তো কেউ কারোর সাথে কথাবার্তাও হয় না এই মশারি নিয়ে। যাই হোক, অনেক কথা বললাম মশা নিয়ে। আপনারা মশা, আমার সাবজেক্টটা খুব নিতান্তই ছোট, মশা বিষয়টা আপনারা একটু চিন্তা ভাবনা করবেন। 10 লাখ লোকের প্রাণহানি ঘটে এই মশার থেকে। তো কাজেই আর মশারি নিয়ে রাজনীতি হয় না এরকম কোনো ভাষা আছে কি না, এটা আমার সন্দেহ হয়। তারপরে অধিকাংশ মানুষই দেখি কয়েল ব্যবহার করেন, কয়েলেরও একটা ব্যাড ইফেক্ট আছে। তো সেই ব্যাড ইফেক্ট নিয়ে আমি আলোচনা করতে চাই না। তবে সবচাইতে উত্তম পন্থা হইল মশারি সাটানো। কিন্তু এই মশারি সাটানো নিয়ে যে যুদ্ধটা হয়, এই যুদ্ধটা করার জন্য প্রস্তুত থাকতে হবে উভয়কেই। মানসিকতা ঠিক থাকতে হবে। বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে গেলে বাচ্চা কাচ্চার স্বার্থেও মশারি আমাদের খাটাইতে হবে। তবে আমি আপনাদের সবাইকে বলবো, মশারি খাটানো নিয়ে ভাই কোনো রাগ পোশাক কেউ পেলেন না বাসায়। এটা করা ঠিক না। এটা করলে ওই শেষমেশ দেখা যায় যে মশার কামড় নিজেদেরই খাইতে হয়। কাজেই আমি এই 2 দিনে আমার অবস্থা খুব টাইট হয়ে গেছে। আমি যে জ্বর যে কী পরিমাণ কষ্ট, প্যারাসিটামল খাইতে খাইতে আমার জীবনটা শেষ হয়ে গেছে। এমনি হয়তো দেখতেছেন টলটলা, কিন্তু ভিতরে শেষ হয়ে গেছি একবার। যাই হোক, আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ তাআলা আপনাদেরকে মশার কামড় থেকে হেফাজত করুক। মশারি
যাতে মশারি খাটানো নিয়ে কোনো প্রকার কোনো গণ্ডগোল না হয়, এই প্রত্যাশা রেখে আজকের মতো আমি এখানেই আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।